বাজারের দোকানের মধ্যে হিন্দু গেল, আমিও গেলাম। শুধু তাই না, হিন্দুর গায়ে পাঞ্জাবি, আমার গায়েও পাঞ্জাবি। ওই হিন্দুর গালে দাড়ি, আমার গালে দাড়ি, পার্থক্য কই? দেয়ার ইজ এ বিগেস্ট ডিফারেন্স। এখানে অনেক বড় একটা পার্থক্য আছে রে বাবা। যে মুসলমান ফজরের আজান শুনলে সে ঘরের মধ্যে ঘুমায়া থাকতে পারে না, মাথা নষ্ট হয়ে যায়। মুয়াজ্জিন যখন ডাকে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, মুয়াজ্জিন যখন ডাকে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, মুসলমান ঘরের মধ্যে আরামের ঘুমে মত্ত থাকতে পারে না, মত্ত থাকতে পারে না। ও দূরে নামাজের মধ্যে যাবে, এটাই মুসলমানের পরিচয়। একটা হিন্দু ঈদের ময়দানে যাবে না, একটা হিন্দু ফজরের নামাজের মধ্যে যাবে না, ও জোহরে যাবে না, ও আসরে যাবে না, মাগরিবে যাবে না, ও এশায় যাবে না, ও কালেমাও পড়বে না, নামাজের মধ্যেও যাবে না। আপনাকে বলাও লাগবে না, দূরে নামাজের মধ্যে চলে যাবেন। আর তারে বললেও কাশি দিয়া বাইন্দাও নামাজে নেওয়া যাবে না। ও আল্লাহর বান্দারা, তাহলে বোঝা গেল তার মাঝে আমার মাঝে পার্থক্য হলো নামাজ। আমি নামাজ ছাড়তে পারি না, সে নামাজ ছেড়ে দিতে পারে, অসুবিধা নাই, কারণ তার তো কালিমাও না, ইমানও নাই, না পড়লেও অসুবিধা নাই। আজকে থেকে নিয়ত করে নিব, একটা হিন্দুর জন্য নামাজ ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না, কারণ সে কালেমাই পড়ে নাই, মুসলমান হয় নাই। ও নামাজ পড়লেও রবের দরবারে কবুল না। আমগো অন্তরের মধ্যে কালিমা আছে, ইমান আছে, আমগো নামাজ লাগবে কি লাগবে না? আল্লাহ পাক বলেন লাভবান হবে 1 নম্বরে ঈমানওয়ালারা। 2 নম্বরে কারা লাভবান জানো? ঈমানের পরে নেক আমল করনেওয়ালা বান্দা বড় দামি। ঈমানের পরে আমলের লাইনে যেই বান্দা অগ্রগামী হয়ে গেল, এই বান্দা বড় দামি। যেই বান্দা আমলের লাইনে দৌড়াইল, দামি। 3 নম্বরে কে দামি? ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরকে হকের ব্যাপারে যে দাওয়াত দেয়, রবের দরবারে দামি। এই হকের ব্যাপারে মানুষের দাওয়াত দিবেন, নিজেও হকের উপরে থাকবেন, মানুষকেও হকের ব্যাপারে উপদেশ দিবেন, অ্যাডভাইস দিবেন। বাতিলের পক্ষে নিজেও যাবেন না, আর একজন ব্যক্তি বাতিলের পক্ষে যায়, ওই ব্যক্তিকে দূরে রাখবেন, এটাই আপনার কাজ হবে। আল্লাহ তো আপনাকে দামি বানালেন, আল্লাহ আপনার সম্মানী বানালেন। আপনার তো দুনিয়াতে তাইকা কিছু কাজ আছে। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সেই ব্যাপারে জানিয়ে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। চিল্লা পড়েন, জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই উম্মতে মুহাম্মদী বড় দামি করে দুনিয়াতে আমি প্রেরণ করলাম, তবে তোমাদের কাজ আছে মানুষের কল্যাণের জন্য আমি দুনিয়াতে তোমাদের বের করলাম রে বান্দা। কাজ আছে 3টা। 1 নম্বরে তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের ব্যাপারে আদেশ দাও, ভালো কাজের মধ্যে আদেশ দাও। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ কয় তুমি বীর এবং তাকওয়ার কাজে সাহায্য করো, একজন আরেকজনের করো। সাবধান, বীর এবং তাকওয়ার কাজ যেটা না, যেমন ইসম আর উদওয়ান, পাপ এবং শত্রুতার কাজে একজন আরেকজনের সাহায্য করো না। তাহলে আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা দামি জাতি। আমাদের কাজ হবে মানুষকে ভালো কাজের দিকে দাওয়াত দেওয়া। আমি একা একা জান্নাতি হব না, বরং সবাই নিয়ে জান্নাতের দিকে আমি আগে যাব। একা একা এই হবিগঞ্জের সদরের দিগলবাগে দুনিয়াতে সব একসাথে থাকবো এমন না, সব মানুষগুলো জান্নাতের মধ্যে একসাথে থাকা লাগবে রে বাবা। এই জন্য ফজরের নামাজে গেলে একা একা যাবেন না, আপনি যাওয়ার পথে ডাইকা যান, সবাইরে নিয়ে যান ফজরের নামাজে। আপনি জোহরের সময় সবাইরে দাওয়াত দিয়ে জোহরে যাবেন। আপনি ফজরের নামাজে উঠার পরে রাস্তা দিয়ে হাঁটার সময় সবাইরে জানিয়ে দিবেন, এই রাস্তার ডানে বামে যারা আছো তোমরা তো মুসলমান ঘরের সন্তান, ঘরের মধ্যে ঘুমায়া থাকতে পারো না, দৌড়ে নামাজের মধ্যে যাও। এটা মানুষকে বলবেন। একা একা জান্নাতি হব না, সবাই নিয়ে জান্নাতি হব। আল্লাহ কয় যারা হকের ব্যাপারে অ্যাডভাইস দেয় এরা দামি, এরা লাভবান হয়ে যাবে। 4 নম্বরে কারা দামি জানেননি?
ওয়াতাওয়াসাউ বিসসবর। আল্লাহ পাক জানিয়ে দেয় 4 নম্বর এরা দামি, যারা সবরের ব্যাপারে, ধৈর্যের ব্যাপারে একজনের একজনকে উপদেশ দেয়, এরা লাভবান। চিল্লা বলেন ঘোষণা কার? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ। চিল্লা একবার পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এটা হলো আমি রবের পরিচয়। আমি রব এক, কারো দিকে মুহতাজ না, কারো দিকে মুখাপেক্ষী না। এটাই আমার তারিফ, এটাই আমার পরিচয়। আমি আল্লাহ হলাম এক ইলা। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ কয়, আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় নাম্বার যদি কোনো ইলা দুনিয়ার মধ্যে থাকতো, তাহলে এক ইলায় কইতো এই দিগলবাগের এই ইসলামী যুব সংঘের মাহফিলে আজকে বৃষ্টি দিয়া তুফান দিয়া উড়ায় দাও। আর এক ইলায় কইতো না, এরা পরিশ্রম করলো, এত পরিমাণে কষ্ট করলো, এদের প্যান্ডেলের মধ্যে তুফান দেওয়া যাবে না, এদের এলাকার মধ্যে বৃষ্টি দেওয়া যাবে না। তখন দেখা যেত দুই ইলা দুই কথা বলার কারণে ফাঁসা সৃষ্টি হয়ে যেত। আল্লাহ কয়ে, রে গুনাহ, আমি আল্লাহ তোর এক, সিদ্ধান্ত আমি আল্লাহ নেই। যখন যেটা মন চায় এটা আমি আল্লাহ করব। আবার করতে গেলে লেবারও লাগবে না, শ্রমিক লাগবে না, কিচ্ছু লাগবে না। তুমি ছেলে চাও, আমি রবের দরবারে চাও। বান্দারি বড় বিপদে পড়েছ, বড় মুসিবতের মধ্যে পড়লা, আমি রবের দরবারে বলতে দেরি, তোমার বিপদ থেকে উত্তরণের পথ আমি আল্লাহ বের করে দিব। শুধু তাই না, ছেলে নাই, আমি আল্লাহ ছেলে দিয়া কলিজা ঠান্ডা করে দিব। তোমার মেয়ে নাই, আমি আল্লাহ মেয়ে দিয়া কলিজা ঠান্ডা করব। শুধু চাওয়ার ক্ষেত্রে এক রবের দরবারে চাও, তোমার প্রত্যেকটা প্রয়োজন পূরণ করে দিবেন কে? আবু জাহাল বলতে লাগলো, এই মুহাম্মদের অনুসারীরা, যে আল্লাহরে এক আল্লাহরে ডাকো, আমগো মূর্তির অভাব নাই। কতগুলা মূর্তি নিজের হাতে বানাইলাম, এক একটা জিনিসের জন্য এক একটা মূর্তির দরবারে আমরা চাইলাম। শুধু তাই না, কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি রেখা এরা উলঙ্গ হয়ে হয়ে তাওয়াফ করার জন্য বেকুল হয়ে যায়। আবু জাহাল কয়ে, আমগো এত মূর্তি থাকার পরেও আমরা লাভবান হতে পারলাম না, কিন্তু তোমাদের এক ইলা তোমাদের কেমনে লাভবান বানাবে এটা বিন্দু মাত্র পরিমাণ আমার বুঝ আসে না। আল্লাহ কয়ে, রে জিবরাইল, আবু জাহাল বলতে পারবে না কে লাভবান কে ক্ষতিগ্রস্ত, এটা তো তার মানদণ্ডে চলবে না। এটা আমি আল্লাহ বান্দারে বানাইছি, কোন বান্দা লাভবান হয়ে যাবে, কোন বান্দা লসে আছে, এই ব্যাপারে তো আমি আল্লাহ বলবো, আবু জাহাল বলতে পারে না। এই জিবরাইল, সূরা আসর নিয়া আমার নবীর দরবারে যাও। সূরা আসর নবীরে গিয়া পইরা পইরা শোনায়া দাও, নবীরে জানায়া দাও বলার জন্য। সঙ্গে সঙ্গে সূরা আসর জিবরাইল নবীর দরবারে নিয়ে আসলেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আরো জোরে পড়া লাগবে আল্লাহু আকবার। সূরা আসর নবীর উপর নাজিল হয়। আল্লাহ পাক বলেন, রাতের পরে দিনের পরিবর্তন এটা আল্লাহ করে, দিনের পরে রাতের পরিবর্তন আল্লাহ করে। দুনিয়ার কোনো মানুষের দরবারে বিন্দু মাত্র পরিমাণে এই ব্যাপারে পাওয়ার নাই, কারণ সময়ের মালিকই হলেন আমার আল্লাহ। একটু উদাহরণ দিলে বুঝবেন রে বাবা। এই যে রমজানের আগে আপনাদের এলাকায় যে এত মাহফিল হলো, হুজুরেরা বয়ান করার জন্য আসলো, আপনারাও বয়ান শোনার জন্য মাহফিলে আসলেন। আপনারা দেখলেন আমি নিজেও যেই বয়ান রমজানের আগে করলাম, প্রথমত জুব্বার নিচে বাড়ি এক গেঞ্জি লাগাইলাম, এরপরে আবার আমি জুব্বা লাগাইলাম, এরপরে জুব্বার উপর দিয়ে আবার এটা কোটি বললাম, ওই কোটির উপরে আবার ব্লেজার লাগাইলাম, আবার এর উপরে একটা শাল আমি লাগাইলাম। এর মানে ঠান্ডার কারণে আমি কিছুই দেখতে পারি না। পঞ্চগড়ের তেঁতুলিয়া মাহফিলের মধ্যে যাওয়ার পরে ওখানে যাইয়া আমি যখন স্টেজের মধ্যে বসে বয়ান করব, আমার সামনের প্যান্ডেলের লাস্ট পর্যায়ে যেই মানুষগুলা বসে আছে, আমি এই মানুষ
গাছগুলারে আমার নিজের চোখেই ঠিক মতো দেখতে পারি না কুয়াশার কারণে। এই যে এত ঠান্ডা, এখন তো বিন্দু মাত্র পরিমাণ আর ঠান্ডা লাগে না। এখন গরম লাগে কেন? এখন তো আর জুব্বার উপর দিয়া ব্লেজারও লাগাই নাই, কোটিও লাগাই নাই, এখন আবার এটার উপর দিয়া চাদরও লাগাই নাই। এই সময়ের পরিবর্তনটা দুনিয়ার কোনো বান্দার দ্বারা সম্ভব হবে না। এটা একজন করে, চিল্লায়া বলেন তার নাম। এর পরিবর্তন কে করে? ইয়া এলাহি মি কোনাদ শামসু কমর, ইয়া এলাহি মি কোনাদ শাজারু হাজার, ইয়া এলাহি মি কোনাদ আরদ ওয়াসমা, ইয়া এলাহি মি কোনাদ জাওয়া। আল্লাহ পাক বলেন সময়ের কসম। কেন সময়ের কসম আল্লাহ কাটলেন? কয় সময় এক বড় দামি এক সম্পদের নাম। যারা সময়ের গুরুত্ব দেয় এরা আখিরাতের লাইনে যারা দেয় কামিয়াব হয়ে গেছে। যেমন হযরতে আবু বকর সময়ের গুরুত্ব দেওয়ার কারণে রবের দরবারে আবু বকরের দাম আছে না নাই? আসেনি? যেমন হযরতে ওমর সময়ের ব্যবধানে কালেমা যখন পড়ল না, মদিনাওয়ালা নবীর গর্দান নেওয়ার জন্য যখন রওনা, তুই সময়টার মধ্যে হযরতে ওমরের দাম রবের দরবারে নাই। হযরতে ওমর কবুল না, জান্নাতের মিনারায়ও যাইতে পারে নাই, জাহান্নামের কিনারায় ততক্ষণ পর্যন্ত হযরতে ওমর রয়ে গেলেন। এরপরে নবীর সামনে গেলেন, কালেমা পড়ে যে হযরতে ওমর মুসলমান হয়ে গেলেন। যেই ওমর কালেমা পড়ে এত দামি, ওই ওমর কালেমা পড়ার আগে ছিল জাহান্নামের কিনারায়। কালেমা পড়ে ওমর উঠা গেলেন জান্নাতের মিনারায়। এত পরিমাণে দামি কেন? ওই সময়ের গুরুত্ব দেওয়ার কারণে বড্ড দামি হয়ে গেল। আবু বকর দামি কেন? ওই সময়ের গুরুত্ব দিয়ে দিল, এই জন্য আখিরাতের লাইনে বড় দামি। হযরতে ওমর দামি কেন? ওই সময়ের গুরুত্ব দিয়ে দিল, এ কারণে দামি। আমরা দিতে পারি না। জুয়ানকালে জুয়ান পুলা কয় যৌবনকালে ইবাদত করুন না, আমার দাদার মতো বয়স হইলে আমি করব। কিন্তু মুরব্বীরা বলেন না, এই যে এখন আপনারা মুরব্বী হয়ে গেলেন, চাইলেও কি আর জুয়ানকালের সময়টা ফিরে পাওয়া সম্ভব? কথা কয় না খেয়ে সম্ভব? যারা মুরব্বী হয়ে গেছে উনি যদি মসজিদের কিনারায় গিয়া সারা দিন রাত লাগায়া রবের দরবারে কান্দে, আল্লাহ লাইতা শাবাবা ইয়াউদ, যদি খালি জুয়ান কালটা আবার ফিরাইতো, তাহলে নামাজ রোজা ফইরা টাল দিয়া লইতাম, এটাই কইতো। কিন্তু বুড়ায় যদি সারা দিন রাত লাগায়া 24 ঘন্টা তাহলে কান্দে, আল্লাহ তুমি আবার জুয়ান বানাও, তোমার জুয়ান কালের সময়টা আবার ফিরাইয়া দাও। আপনারা বলেন তো, ওই মুরব্বীকে আর জীবনে কোনোদিন তার যৌবন কালটাকে ফিরে পাবে? এরপরেও যুবক কেন বুঝে না? মুরব্বী তো হয়ে গেল, উনি চাইলে আর জোয়ান হইতে পারবে না। তো যৌবনকালের এই সময়টাকে যদি গুরুত্ব দিয়ে ওই সময়টাকে ইবাদতের মাধ্যমে কাজে লাগানো যায়, তাহলে ফায়দা কি? বুড়া হয়ে গেলে আপনি অসুস্থতার কারণে, বার্ধক্যের কারণে আপনি শুয়ে রইলেন, ইচ্ছা করছেন নামাজে যাওয়ার জন্য, পাচ্ছেন না। মদিনাওয়ালা নবী কয়, ওই জুয়ানকালে যদি ব্যক্তিটা ইবাদতের মাধ্যমে সময় কাটায়, বৃদ্ধ হয়ে গেলে বার্ধক্যজনিত কারণে, অসুস্থতার কারণে উনি যেতে পারে না মসজিদে, উনি যেতে পারে না আমল করতে, শুয়ে রইছে, এরপরেও জুয়ানকালের ইবাদতের পাওয়ারে বৃদ্ধকালে শুয়ে রইছে, আমল নামে আল্লাহ সওয়াব দিয়ে দেন। শুধুমাত্র সম্ভব জুয়ানকালের সময়টাকে ইবাদতের মাধ্যমে যদি কাটান তাহলে পসিবল। যদি জুয়ানকালের সময়টার ইবাদতের মাধ্যমে না কাটান তাহলে ইম্পসিবল। আপনি আপনার জুয়ানকালটাও হারাইলেন, বার্ধক্যে তো চাইলেও জুয়ানকালের মতো ইবাদত করা পসিবল হবে। যৌবনকালের সময়টা গুরুত্ব দেওয়া লাগবে, এটাই ইবাদত করার মোক্ষম সময়। এই সময়টা আল্লাহকে খুব কাছে পাওয়ার, খুব কাছে টেনে আনার এটা মোক্ষম সময়। জুয়ানকালের সময়টাকে ইবাদতের মাধ্যমে কাটাবো। আল্লাহ যুবক ভাইদেরকে সে তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। সময় আল্লাহ কসম কাটলেন। এরপরে আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইনসানের আলিফ লাম,
আল ইনসানের আলিফ লাম ইস্তিগরাকি। পৃথিবীতে এমন কোনো দল নাই, এমন কোনো জাত নাই, এমন কোনো ব্যক্তি নাই যে ইনসানের আলিফ লামের ইস্তিগরাকির মধ্যে ঢুকে নাই, সব ঢুকে গেছে। আল ইনসানের ভিতরে হযরত আবু বকর ঢুকে গেল, হযরত ওমর ঢুকে গেল, উসমান ঢুকে গেল, আলী ঢুকে গেল, আবু জাহাল ঢুকে গেল, সব আল ইনসানের ভিতরে। তবে আল্লাহ কয় এই যেই ব্যক্তিগুলো ইনসানরা ক্ষতিগ্রস্ত এদের মাঝে লাভবান কারা? 3 নম্বরে আয়াত আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চিল্লা জোরে পড়ুন আল্লাহু আকবার। আরো জোরে পড়তে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন দুনিয়ার সমস্ত মানুষেরা ক্ষতির মধ্যে আছে, তবে এদের মাঝে লাভবান হবে 4 গুণে গুণান্বিত বান্দারা। জোরে বলেন কয় গুণে? আরো জোরে বলেন কয় গুণে? 4 গুণে গুণান্বিত বান্দাগুলো আল্লাহর দরবারে লাভবান। এরা উভয় জগতেই লাভবান হয়ে যাইতে পারবে। এরা কারা? কয় আল্লাযীনা আমানু। 1 নম্বরে যেই বান্দাগুলো ঈমানদার, যে আমার আল্লাহর প্রতি ঈমান এনে নিল, এদের দাম আমার আল্লাহর দরবারে বেশি না কম? হযরতে বেলালের দিকে দেখো, ওই বেলাল সাদা না কালা? এত পরিমাণে যেই বেলাল কালো, যেই বেলাল হাসি দিলে শুধু সাদা দাঁত দেখা যায়, ওই বেলালের দাম আমার রবের দরবারে এত পরিমাণে বেশি। আবু জাহালের দাম রবের দরবারে নাই। আছে? আবু জাহালের দাম রবের দরবারে নাই, হযরত বেলালের দাম রবের দরবারে আছে। কেন রে? কয় বেলালের ভিতরে ঈমান আছে, আবু জাহালের ভিতরে ঈমান নাই। এজন্য বিলালের দাম রবের দরবারে আছে, আবু জাহালের দাম রবের দরবারে নাই। উমরা করার জন্য যারা বাইতুল্লাহ যান, আপনারা দেখলেন, আপনারা বুঝলেন। আপনারা যখন প্রথমে তাওয়াফ করলেন, 7 বার তাওয়াফ করার পরে এরপরে সাই করার জন্য আপনারা সাফা টু মারওয়ায় দৌড়ে যান। সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া। সাই করেন আপনি 7 বার। কয়বার? তাওয়াফ করলেন 7 বার, এরপরে সাই করলেন 7 বার, এরপরে মারওয়াতে যাওয়ার পরে মুআল্লিম আপনারা দুইরা মারওয়া থেকে বের করে নিল। মারওয়া থেকে একটু বের হওয়ার পরে ওখানে হাম্মাম আবু জাহাল, যেটা বাড়ি ছিল আবু জাহালের, এখন বাড়ি না, ওটা হাম্মাম, ওটা টয়লেট খানা। মুআল্লিম কইল আবু জাহালের বাড়ি দেখবেন নি? কয় বাড়িটা কোন জায়গায়? আপনি সামনে দাঁড়ায় আছেন তার বাড়ির, এখন এটা বাড়ি না, বরং এটা হাম্মাম। যখন মুআল্লিম বলল, সঙ্গে সঙ্গে হাজি সাহেব ওই হাম্মাম খানার মধ্যে ঢুকা জরুরত সাইরা বের হয়। এরপরে মুআল্লিম কয় একটু সামনে তাকায় দেখেন। আপনাদের আমি বুঝাই, ওই যে সামনে যে রাস্তাটা দেখা যায়, মনে করেন ধরেন ওই জায়গায় মদিনাওয়ালা নবীর বাড়ি, আর এই জায়গায় সাপোজ আবু জাহালের বাড়ি। সঙ্গে সঙ্গে মুআল্লিম দেখায় ওই জায়গায় নবীর বাড়ি, এই জায়গায় আবু জাহালের বাড়ি। হাজি সাহেব মনে মনে চিন্তা ভাবনা করে, মদিনাওয়ালা নবীর বাড়ির অনেক দূরে আবু জাহালের বাড়ি না, এরপরেও আবু জাহাল ঈমান আনে নাই, লাভবান হতে পারল না। হযরতে বেলাল কত দূরের মানুষ, এরপরেও কালিমা পড়ে কত দামি হয়েছে জানো? এত পরিমাণে দামি। বেলাল দামি কেন? আল্লাহ কয় বেলালের ভিতরে ঈমান আছে, এই কারণে হযরতে বেলাল রবের দরবারে দামি। আবু জাহালের ভিতরে ঈমান নাই, এই জন্য আবু জাহালের দাম রবের দরবারে বিন্দু মাত্র পরিমাণ নাই। ঠিক কিনা? তাহলে লাভবান হওয়ার জন্য 1 নম্বরে লাগবে ঈমান। কি লাগবে? কি লাগবে? ঈমান আনবো কেমন করে? এখন তো ঈমান আনার পরে আবার ঈমানটারে টাকার দরবারে বিক্রিও করে দিলাম। এলাকার মাতবররা এমন আছে, এমন কিছু মাতবর আমি আমার নিজের চোখে দেখছি রে বাবা। ওই মাতবর টাকার কাছে এত পরিমাণে বিক্রি হয়, গরিবের পোলার বেলায় বিন্দু মাত্র পরিমাণ ছাড়ে না, ধনির পোলার বেলায় যত বড় অপরাধী হোক বিচার করে না। আছে না? গরিবের পোলায় বিচার 16 আনা, ধনির পোলার বেলায় বিচার নাই কেন? ও মাতবর, এর মানে বোঝা গেল মনে হয়
হাতটারে পেছনের মধ্যে নিয়ে সুন্দর করে মুঠের মধ্যে টাকা ঢুকায় দিছে, এজন্য হকের কথা ধনির পুনার বেলায় বলে না। ইমানটারে টাকার কাছে বিক্রি করে দেওয়া যাবে না। আমিনু কামা আমানান নাস, এমন ইমান আনা লাগবে যে ইমান টাকার দরবারে বিক্রি হয় না। এমন ইমান আনা লাগবে রে বাবা, যে ইমানের দাম রবের দরবারে বেশি, যে ইমানের কারণে লাভবান হওয়া যায়। মনে রাখবেন, ইমানটারে মজবুত কইরা যদি আপনি আগে যাইতে পারেন, যদিও দেখেন দুনিয়ার ডানে বামে সামনে পেছনে আপনার কেউ নেই, আপনি আপনার আল্লাহরে আপনার সঙ্গে আপনি খুঁজে পাবেন। আপনি দেখবেন সব জায়গায় আপনি আল্লাহরে পান, সব জায়গায় শুধু আল্লাহরই পাওয়া যায়। এই যে ফিলিস্তিনের গাজার মুসলমানদের হালাত, এই হালাতে দেখেন বিশ্বের কোন মুসলিম কান্ট্রি প্রত্যক্ষভাবে এদের পাশে ভয়ে দাঁড়াইতে চায় না, অথবা স্বার্থের টানে দাঁড়াইতে চায় না। অথচ এরা একা 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 যুদ্ধের ময়দানে যুদ্ধ করে, এরা একা একা মার খায়, এরা একা একা জুলমের মাত্রাটা এদের উপরে বাড়াইয়া দেয়, অত্যাচারের শিকার এরা হয়ে গেল। মনে রাখবেন রে বাবা, এরা এই চিন্তা নিয়ে যুদ্ধের ময়দানে যায়, জেহাদ করে। এরা এই চিন্তা করে যারা মুমিন, যারা একবার ঈমান আনে, এরা লাভবান হয়। যদিও এদেরকে বোমা হামলার মধ্যে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, এরা চিন্তা করে না, কারণ এদের মরণের পরে আল্লাহ জাহান্নাম রাখে নাই। মুমিনের মৃত্যু বরণ করতে দেরি, সে শহীদ হতে দেরি, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। এজন্য এদের কোনো চিন্তা নাই, এরা ঈমানটাকে মজবুত করে অগ্রগামী হয়। এরা জানে আমার মৃত্যু হলো আমার লেগ, আমার খাল, আমার প্রতিবন্ধকতা, বরণ করতে দেরি, আমার রব আমাকে জান্নাতে প্রবেশ করাতে দেরি করবে না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই সময়ে সে ঈমানওয়ালা, জাগ্রত ঈমানওয়ালা যারা, হযরতে ওমর, হযরতে আমির হামজা, হযরতে খালিদ বিন ওয়ালিদ, এমন কিছু লোক দরকার যাদের ঈমানি জাগরণ হবে অনেক বেশি, যাদের ঈমানি পাওয়ার হবে, ঈমানি শক্তি হবে অনেক বেশি। আল্লাহ, এতগুলো মানুষ নিয়ে তোমার দরবারে আবদার জানাই, এমন কিছু মানুষ তুমি তৈরি করে দাও যে মানুষগুলো হযরতে খালিদ বিন ওয়ালিদের মতো হবে, সারা বিশ্বের সমস্ত মুসলিমকে ইউনিটির মধ্যে আনার জন্য, ঐক্যের ভিতরে আনার জন্য সে কাজ করবে। এমন একজন মানুষ সারা বিশ্বের মধ্যে তুমি তৈরি করে দাও। সকলে চিল্লায়া পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। ফিলিস্তিন আর কাশ্মীরে আজ কাছে দুঃখে দুঃখে, কে আছে আর দাঁড়ায় পাশে তাদের মন দুঃখে। ফিলিস্তিন আর কাশ্মীরে আজ কাছে দুঃখে দুঃখে, কে আছে আর দাঁড়ায় পাশে তাদের মন দুঃখে। একটা খালিদ পাঠাও তাদের করতে আহ্বান, করতে আহ্বান। একটা মনে জামানায় দৌড়ে মেহেরবান, একটা মনে জামানায় দৌড়ে মেহেরবান। দিনের তরে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ। একটা উমর এ জামানায় দৌড়ে মেহেরবান, একটা উমর এ জামানায় দৌড়ে মেহেরবান, একটা উমর এ জামানায় দৌড়ে মেহেরবান। সকলেই পড়ি আমিন। আল্লাহ এমন একজন ওমর দান করেন, এমন খালিদ দান করেন, যারা যে ব্যক্তি সারা বিশ্বের সমস্ত মুসলিমকে ইউনিটির মধ্যে আনবে। ভরপুর মজলিস থেকে গাজাবাসীর জন্য দোয়া করি, ফিলিস্তিনের জন্য দোয়া করি। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনার কুদরতি হাতে আপনি রক্ষা করেন। সকলে পড়ি আমিন। ইসরায়েল নামক দেশটাকে আল্লাহ পৃথিবী থেকে ধ্বংস করে দেন। সকলে পড়ি আমিন। এই জালেমের প্রাপ্য যাতে আমরা আমাদের নিজের চোখে দেখে যেতে পারি, আল্লাহ সে তৌফিক সবাইকে দান করেন। সকলে পড়ি আমিন। আমার বন্ধু, বিশ্বজয়ী কাহিনী, সারা দেশ বিদেশ, দেশ বিদেশ যার পদচারণা, হযরত মাওলানা কারি জুবায়ের আহমদ তাশরিফ সাহেব আসছেন। আপনাদেরকে মন খুলে প্রাণ খুলে বয়ান শোনাবেন, ইসলামী নাশিদ পরিবেশন করবেন, নাত রাসূল বলবেন, শোনাবেন। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। ভাই, আমি
গজল শুনতে চাই বলে, একটু পরে গাই, একটু পরে গাই, আমরা শেষ করে লাস্ট পর্যায়ে গায়া পরে তার শিবকে আমি হ্যান্ড ওভার করে পরে আমি নামবো, বলি ইনশাআল্লাহ। বলতেছিলাম ঈমান লাভবান হওয়ার এক নাম্বার পাথেও লাগবে আমাদের ঈমানের পাথেও। এটা যদি হয় তাহলে আমি লাভবান হতে পারবো। এ ব্যাপারে ঘোষণা দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। এরপরে ঈমানের পরে লাগবে কি? ওয়া আমিলুস সলিহাত। ঈমানের পরে লাগবে নেক আমল। কি লাগবে? কি লাগবে? নেক আমল। ঈমানের পরে আমলের মাত্রা বাড়িয়ে দেওয়া লাগবে। আমরা ঈমান আনলাম, এই যে বয়ান শুনতে আসলাম, বহু জীবনে বয়ান শুনছি, এই বয়ান শুনতে শুনতে এখন এক একজন শ্রোতাই বক্তার মতো, সব বয়ান জানে, সব বয়ান শুনে। যে কোনো একটা কিস্সা বলতে গেলে, ঘটনা বলতে গেলে দেখবেন শ্রোতারা আগে থেকেই জানে, খুব জানাশোনা আছে। কিন্তু বাপ, এই যে মাহফিলগুলো এত, এই যে বয়ান এত, আমলের মাত্রা বাড়লো কই? ফজরের নামাজে কয়জন এলাকায় আছে? 3 জন 4 জন 5 জন 6 জনে মিল্লা ফজর পড়ে। আজকে মাহফিলে যারা বয়ান শুনতে আসছেন, কয়জন গিয়া ফজর পড়ব? হ্যাঁ, সারা দুনিয়ার সমস্ত মাহফিল যদি এক পাল্লায় দেন আর এক পাল্লায় ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাত দেন, আমার কাছে তো মনে হয় অফকোর্স দুনিয়ার সমস্ত মাহফিলের পাল্লাটা হালকা হয়ে ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাতের পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে বয়ান শুনা ফজর পড়বো না সারবো? বলেন না, বয়ান শুনা ফজর পড়বো না সারবো? আল্লাহ তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। এটা আমার পরিচয়। আমার ঈমানের পরে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা আমার পরিচয়। তো এটা কি পরিচয়? এটা আমার তারিফ। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। যেমন ছোটবেলায় আমরা পড়তাম মক্তবে নুরানিতে, ইসলামের ভিত্তি 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি ইসলামের ভিত্তি। পড়েন নাই? এই জন্য আপনি ওখানে বললেন ইসলামের ভিত্তি, মূল, গোড়া, ফাউন্ডেশন, রোড, আসল 5টা। প্রথমে কালিমা, আপনি কালিমা পড়লেন, ঈমান আনলেন, ঈমান আনার পরেই আপনার নামাজ, এটা আপনার পরিচয়। যে তকদির খারাপ, ঈমান আনলাম ঠিকই, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও পড়ি না, এমন কিছু ব্যক্তি সমাজে আছে পশ্চিম কোন দিকে ভুলে আসারও খায় না। আছে না নেই? আছে না নেই? অথচ আপনার পরিচয় তো নামাজ, আপনার পরিচয় তো রোজা, আপনার পরিচয় তো আমল। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন
মুসলমান তুমি কেমন মুসলমান, ঠিক কি না? পরিচয় কেমন আপনার? আপনার পরিচয় তো নামাজের, আপনার পরিচয় তো রোজার, আপনার পরিচয় তো যাকাতের, আপনার পরিচয় তো সুদ মুক্ত টাকা, আপনার পরিচয় তো ঘোষ মুক্ত আর আপনার একটা পরিচয়, আপনার পরিচয় নবীর সুন্নতের উপরে আমল, এটা আপনার পরিচয়। কিন্তু পরিচয় যেটা দিয়া ওইটা যদি ভুলে যাইতে হইল কেমন? তাহলে আমি খাঁটি মুসলমান হইলাম কেমন? আপনার এলাকায় হিন্দু আছে? কম, বেশি না কম? অল্প থাক, অল্প হইলে অল্প। হিন্দু, একজন হিন্দু, এরা কি বাজার করে না? কোথায় করে নাকি? উনি মুদি দোকানে মাল কেনার জন্য যায় না? উনি যে মুদি দোকানে যায়, আপনি মুসলমান, উনি ওই দোকানে ঢুকছে দেখা আপনি কি ঢুকেন নাই? ঢুকছেন না? ঢুকছেন। হিন্দু যে মুদি দোকানে যায়, আপনি সেই মুদি দোকানেই যান। এরপরে আপনি পাঞ্জাবি পড়েন, হিন্দুরা কি পাঞ্জাবি পড়ে না? আপনার গালে দাড়ি আছে, হিন্দুর গালে দাড়ি আছে না নাই? দেখবেন আছে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, দাড়ি বড় না ছোট? কথা কয় না কেন? এই জন্য কি রবীন্দ্রনাথ মুসলমান? তাইলে রবীন্দ্রনাথের গালে দাড়ি আছে, আপনার গালেও দাড়ি আছে, সে তো হিন্দু, আপনি মুসলমান। আবার অনেক হিন্দু আছে, আপনি যেমন গরু গোস্ত খান, ওনারাও গরু গোস্ত পাইলে ছাড়েন না। আছে না নাই? আমার কাছে আছে প্রমাণ। আমি আমার এলাকায় অনেক হিন্দু আছে, আমাদের গ্রামে অনেক হিন্দু আছে। আমি গ্রাম থেকে বের হয়ে একদিন প্রোগ্রামে যাব, তো বাজারে আসার পরে আমার গাড়ি থামাইছে হিন্দু একজন, তো গ্লাস নামাইলাম, বললাম কি কারণে? কয়ে প্রতিদিন ওয়াজে যান, আম করে মাঝে মাঝে কি নেওয়া যায় না? কয়ে কি আপনি তো হিন্দু, আপনি অপবিত্র, আপনি পবিত্র হও নাকি এরপরে মাহফিলে নেবেন? কই না, সকালে স্নান করেছি। আমি কই এই পবিত্র হেই পবিত্র না, এই পবিত্র হেই পবিত্র না। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা অপবিত্র। আপনি কালেমা পড়তে হবে, ইসলাম কবুল করতে হবে, এরপরে আপনি পবিত্র হতে পারবেন, দেন আপনাকে আমি মাহফিলে নিয়ে যাব। তো আমি বললাম, হঠাৎ করে এই যে আপনি আসলেন আমাকে ডাইকা হঠাৎ করে মাহফিলে যাওয়ার জন্য কেন বললেন? কি বললেন, কোনো আশা আছে? বলেন দেখি। সে বলল, আমরা তো জানি হুজুরকে খাওয়ান বালা। কি জানে? সারা দেশের মানুষ আর কিছু জানুক আর না জানুক, এতটুকু জানে হুজুরকে খাওয়ান বালা। যাক আলহামদুলিল্লাহ, এরপরেও তো আমাকে শুনাম আমাকে খাওয়ান বালা। হুজুরকে তো বদনাম বেশি। হুজুর খালি একটু যদি আলিশান জুব্বা পরে হাঁটে, দেখছো নি এ দেড় দিকে মৌলবি কি সুন্দর জুব্বা পড়ছে, এ শালা। শুধু তাই না, হুজুর যদি একটু দৌড়ে যায়, দেখছো নি দাওয়াত মনে হয় 3টা জায়গায় 4টা আছে, অস্থির হয়ে গেছে দাওয়াতের লেগে। একটু আস্তে আস্তে হাঁটলে দেখছো নি মোল্লায় খাইয়া ফ্যাট লইয়া হাঁটতেই পারে না।